পায়ের হাড্ডিটা বাড়ার কারণে মানে অনেকখানি বাড়ে গেছে, বাড়ি যাওয়ার কারণে এখন যে অপারেশন করতে হবে। এখন আমরা তো অপারেশন, আমাদের তো খাইতেই আমাদের টাকা পয়সা নাই, তাহলে আমরা কিভাবে আমরা অপারেশন করবো? আমরা এই কষ্ট দুঃখ নিয়ে কিভাবে আমরা বাইরে থাকতে পারি? এখনও কান্না থামেনি সাভারের রানা প্লাজা ধসের 2 পা হারানো দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার রেবেকা খাতুনের। মাটির এই জীর্ণ ঘর আর তার বারান্দা, এটাই এখন 34 বছর বয়সী এই নারীর পৃথিবী। 2013 সালের রানা প্লাজা ট্র্যাজেডি বদলে দিয়েছে তার জীবনের গতিপথ। পঙ্গুত্ব নিয়েই কাটছে তার দিনকাল। 10-12 বছর হতে এখনো তো হারা মনে করেন যে ওই যে অবস্থা সেই অবস্থায় আছে, কোনো একটা না ইয়েও হয়নি যে তার থেকে সুস্থ হয়েছি আমরা, তা সুস্থও না। জীবন যতদিন বেঁচে থাকবে ততদিন এইভাবে আমাদের চলাফেরা করে ইয়ে করতে হবে। ফুলবাড়ী উপজেলার আলিদিপুর ইউনিয়নের বারাই চেয়ারম্যানপাড়া গ্রামের মোস্তাফিজার রহমানের স্ত্রী রেবেকা আজকের পত্রিকার সঙ্গে 2013 সালের সেই দুর্ঘটনার কথা বলতেই যেন তার 2 চোখ জলে ভরে ওঠে। কারণ গার্মেন্টস শিল্পের ইতিহাসে নজিরবিহীন এই ট্র্যাজেডিতে শুধু 2 পাই না, তিনি হারিয়েছেন তার গর্ভধারিণী মা চানবানু এবং দাদি কোহিনুর বেওয়াকে। অনেক খোঁজাখুঁজির পরেও তাদের খোঁজ পাননি তিনি। শুধু রেবেকা নন, সেই দিনের দুর্ঘটনায় নিখোঁজ হন একই উপজেলার আতাউর রহমানের স্ত্রী গুলশানের জান্নাত শাবানা। তখন তার বয়স ছিল 27 বছর। কথা হয় গুলশানে জান্নাত শাবানার স্বামী আতাউর রহমানের সঙ্গে। তিনি জানান, রানা প্লাজার 6ষ্ঠ তলায় সুইং অপারেটর হিসেবে কাজ করতেন শাবানা। প্রতিদিনের মতো শাবানা ওই দিনও রানা প্লাজায় কাজ করতে যান। ভয়াবহ সেই দুর্ঘটনার পর অনেক খোঁজাখুঁজি করেও খোঁজ পাননি তার। অনেক লোককে নিজে উদ্ধার করেছে, কিন্তু নিজের স্ত্রীকে আমি পাইনি। নিখোঁজের তালিকায় জীবিত বা মৃত কোনোটাই পাওয়া যায় না। এমন তো অবস্থায় আমি রানার দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা আছে এবং তার ফাঁসি চাই, এবং সেই সুবাদে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি আর্থিক সহায়তার জন্য জোরালোভাবে দাবি করছি। তবে নিখোঁজের তালিকায় শাবানার নাম ছিল। সেই সূত্র ধরে ওই সময় 13 লাখ টাকা ক্ষতিপূরণ পান তারা। তবে স্ত্রীকে এবং স্ত্রীর মরাদেহ না পাওয়ার আক্ষেপ রয়েই গেছে আতাউরের। মাহারা শিশুদের অনেক কষ্ট করে লালন পালন করছেন তিনি। তাদের মেয়ে সোহানা আফরিন শানুর বয়স তখন মাত্র 3 বছর। তাই মায়ের চেহারাটাও এখন মনে করতে পারে না সে। গার্মেন্টস বন্ধে পড়ে গেছে, পড়ে যায় আমার আম্মু কার খুঁজে পাওয়া যায়নি। মানে ওখান থেকে অনেক লোকজন মারা গেছে, ওখান থেকে আর খুঁজে পাওয়া যায়নি, অনেক খোঁজাখুঁজি হয়েছিল। 2013 সালের 24 এপ্রিল রানা প্লাজা ধস পৃথিবীর সবচেয়ে বড় শিল্প দুর্ঘটনার একটি। এই দুর্ঘটনায় 1338 জন পোশাক শ্রমিকের করুণ মৃত্যু ঘটে। পঙ্গুত্ব বরণ করেন 1169 জন শ্রমিক। সেই দিনের সেই মর্মান্তিক দুর্ঘটনায় পুরো বিশ্ব স্তম্ভিত হয়ে পড়েছিল। ভয়াবহ সেই বিপর্যয়ের রেশ রয়ে গেছে আজও। সেই দিনের দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তির দাবি রানা প্লাজা ট্র্যাজেডির শিকার এই পরিবারগুলোর।